বৈদ্যবাটি পৌরসভার নতুন পালক জুড়ে দিল রাজ্য সরকারের সরকারি সংস্থা বৈদ্যবাটি বিএমসি কমিটি। জানা গেল ইউনাইটেড নেশনসের মানদণ্ডে ভারতের মধ্যে প্রথম বৈদ্যবাটি শহর এগিয়ে চলেছে, তাই প্রথম স্থান ঘোষণা করা হয় বৈদ্যবাটি পৌরসভার নিম্নতলে। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী থেকে শুরু করে পৌর প্রধান পিন্টু মাহাতো, উপপৌর প্রধান শান্তনু দত্ত, বৈদ্যবাটি পৌরসভার এসআই কৃষ্ণেন্দু কুণ্ডু, বিএমসি তথা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট সরকারি কমিটি সচিব অমিত দত্ত থেকে শুরু করে এই কমিটির চেয়ারম্যান ডাক্তার সঞ্জয় চন্দ্র সেন তথা আমি স্বয়ং এইএনসি চ্যানেলের চিফ এডিটর। এছাড়াও উপস্থিত ছিলেন অমলেন্দু ঘোষ, লেখা রায়, অর্চনা ঘোষ প্রমুখরা। বৈদ্যবাটি পৌর প্রধান পিন্টু মাহাতো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। এরপরেই দেখবেন উপপৌর প্রধান শুভেচ্ছা বার্তা দিলেন। এই কমিটির মাধ্যমে সফল হবে এবং পৌরসভাগতভাবে যে সহযোগিতা করার দরকার আমি বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে এই সহযোগিতা তাদের পরিবেশ বিষয়ে বৈদ্যবাটি পৌরসভা কি নাগরিকের কাছে নতুন বার্তা দিল সবার কাছে? না, আমরা সবসময় নতুন কিছু করতে চাই, নতুন কিছু শহরকে দিতে চাই, সেইটাই করলাম। এইটাও এই কমিটি, এরকম ধরনের কমিটি ভারতবর্ষে প্রথম, যারা এই বিভিন্ন পরিবেশের উপর তারা কাজ করবে। আশা রাখছি তারা উদ্যম নিয়ে কাজ করবে। সেই উদ্যমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে তাদের সহযোগিতা করব। খুব ভালো উদ্যোগ একটা। আমাদের বৈদ্যবাটি শহরে এরা যেটা পেয়েছে ইউনেস্কো থেকে তাদের অ্যাপ্রুভাল পেয়েছে বলুন, বা তাদের একটা সম্মানসূচক একটা পেয়েছে যে এরা এই কাজ করবে দায়িত্ব নিয়ে, এবং আমাদের পৌরসভাকে, চেয়ারম্যানকে, আমাকে এবং সুভাষিস জোয়ারদারকে যুক্ত করেছে। একটা রেকগনাইজ যদি পাওয়া যায় আন্তর্জাতিক জায়গা থেকে, যে রেকগনাইজ যেটা হয়েছে সেটাতে খুব এরাও ইন্সপায়ার হবে, আমরাও ইন্সপায়ার হব যে না এরকম কাজ চলুক। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় পরিযায়ী পাখিরা আছে, এই পরিযায়ী পাখিরা সেখানেই আছে যেখানে জলাশয় থাকে, সবুজ থাকে এবং কোনো পয়জন থাকে না, কোনো পলিউশন থাকে না, সেই জায়গায় তারা আসতে চায়। আমাদের বৈদ্যবাটি প্রাচীন শহর, এই প্রাচীন শহরে যদি এরকম একটা বিষয় আসে এটা সব দিক দিয়ে ভালো। আমরা আরও বেশি সচেতন হব, আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে, কারণ আমরা ওই পাখিদের স্বার্থে আমরা শহরকে আরও বেশি পলিউশন ফ্রি রাখতে চাইব। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এটাই আমার বার্তা। বৈদ্যবাটি পৌরসভা কি এই ধরনের এটা বৈদ্যবাটি পৌরসভা এটা ডাইরেক্ট প্রত্যক্ষভাবে আসছে না, তো আমরা অ্যাসোসিয়েশনভাবে থাকবো, আমরা সহযোগী হিসেবে থাকবো। মূল দায়িত্ব যারা এটা এসেছে, যারা দায়িত্ব নিয়েছে তারা থাকবে, আমরা পাশে আছি, আমরা তাদের সবসময় পাশে থাকবো। ভালো মন্দ যেটা ভালো হবে সেইটা দিকে আমরা দিক নির্দেশ করব, যাতে এই যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্য যেন সফল হয়, এবং তার সাথে সাথে সেই উদ্দেশ্য সফল করতে গেলে আমাদের শহরকে ভালো রাখতে হবে, তবে সেই উদ্দেশ্য সফল হবে। এটা পৌরসভার তো একটা নিশ্চয়ই দায়িত্ব থাকবে, কিন্তু যারা দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তারা এটা এগিয়ে চলুক, আমরা তাদের সাথে আছি, পাশে আছি, এই বিষয়টা এগিয়ে চলুক, আমরা আছি। স্বচ্ছতা বিষয়ে পৌরবাসী কি বার্তা দেবেন, কি করবেন? পৌরসভা বার্তা বলতে তারা 11 সাল থেকে আমাদের বৈদ্যবাটি শহর পশ্চিমবাংলার দ্বিতীয় ইন্দোরের পরে আমাদের 11 সাল থেকে যে কাজ আমরা করেছি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা জঞ্জালমুক্ত শহর, বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে সেটাকে রিসাইকেল করে তার বিভিন্ন প্রোডাক্ট করা, তাকে পয়জন ফ্রি করা, এটা আমরা করছি 2011 সাল থেকে। এইটা এখনও অনেক জায়গায় করে উঠতে পারিনি। অতএব আমাদের 14 বছর যে মানুষ আমাদের সঙ্গে রয়েছে, বৈদ্যবাটি পৌরসভার নাগরিকবৃন্দ আমাদের পাশে আছে, তাদের সহযোগিতা ছিল বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায় আমরা প্রথম, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখনও আমাদের এখানে এসে জানে আমরা কীভাবে এটা করেছি। তো তার সাথে যদি এইটা হয়, যদি পরিযায়ী পক্ষী এখানে আসে, সিজনালভাবে আসে, শীতকালে আসে, এটা যদি হয়, এটা আমাদের বৈদ্যবাটি
শহরে বিভিন্ন যে সাংস্কৃতিক দিক আছে, ঐতিহ্যের দিক আছে, সেই ঐতিহ্যেতে আরেকটি মুকুটে একটি পালক আসবে।